খবরটা আমার আল্লাহ জানে রে। এই মাহফিলের ভিতরে বৈশা কি মনে মনে ভাবতেছেন সেটা জানে কে? যারা দাঁড়ায় রয়েছে আর মনের ভিতরে কি আছে জানে কে? যারা বৈশা আছেন তাদের মনের খবর আল্লাহ জানে, যারা দাঁড়ায় আছেন তাদের মনের খবরও জানে, যাদের কানে আওয়াজ যাচ্ছে তারা আওয়াজ শুই না মনে মনে কি ভাবতেছে সেটাও কে জানে? যুবক ভাই, মুসা পয়গম্বর মনে মনে ভাবতেছিল, মনে মনে আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই। মনে 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 ভাবতেছিল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায়া গেছে। মনে মনে ভাবতেছিল মুসা পয়গম্বর, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো মুসা নবীর কাছে। আয়েশা কয়, পয়গম্বর মনে মনে কি ভাবতেছেন? মুসা নবী তো লাভ দিয়া উঠছে, আমি মনে মনে কি ভাবি তোমার কি জানা দরকার? সব খবর রাখি। আমি কি ভাবছি? মনে মনে ভাবতেছেন আল্লাহর কি ঘুম নাই, আল্লাহর কি তন্দ্রা নাই। মুসা নবী তো খুব রাগান্বিত একজন পয়গম্বর ছিল, আর সহ্য হইয়া দাঁড়ায় গেছে। ঘটনা কি? মনে মনে ভাবলাম আমি জিবরাইল কেমনে জানে রে? জিবরাইল তুমি কি মনের খবর জানো নাকি? জিবরাইল বলেন, আমার মনের খবর জানার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ জানায়া দিছে আপনি মনে মনে এই বিষয়টা ভাবতেছেন, তাই তো আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। বলুন গো পয়গম্বর, মনে মনে কি ভাবছিলেন? হ্যাঁ জিবরাইল, মনে মনে ভাবছিলাম আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না, আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি ক্লান্ত নাই। মনে মনে ভাবছিলাম, মুখ দিয়া প্রকাশ করি নাই। এরে জিবরাইল, এবার বলতো দেখি, এই যে মনে মনে ভাইবা অপরাধটা করলাম, শাস্তি কি হতে পারে? জিবরাইল গো, নবী গো, শাস্তি হলো আপনার একটা পরীক্ষা আছে, মুসিবতে পড়ছিনি, মনে মনে ভাইব মুসিবত। মুসা নবী বলে, আবার যদি মুখ দিয়া ভাবতাম তাহলে অবস্থাটা কি তো? কয় কি পরীক্ষা? বলে কাজ একটা লইছেন আপনি বালা, দুইটা কাঁচের গ্লাস এইভাবে পানি ভর্তি করে রাখবেন, এইভাবে দুই হাতে দুইটা রাখবেন। কথা বুঝতেছেন? দুইটা গ্লাস পানি ভরে এইভাবে রাখবেন, দুই হাতে দুইটা বোতল রাখবেন। যতক্ষণ না পর্যন্ত আমি জিবরাইল আপনার সামনে না আসবো ততক্ষণ আপনি বসতেও পারবেন না, শুইতেও পারবেন না। এই যে দাঁড়াইছেন তো দাঁড়ায়া থাকতে হবে। মুসা নবী কয়, মনে মনে করে ভাবছিলাম, মনে মনে ভাবলাম, সেটাও আল্লাহ জানে। আর এর কারণে আমার উপরে এত বড় একটা পরীক্ষা, দুইটা গ্লাস হাতে লইয়া কতক্ষণ দাঁড়ায়া থাকা যায়? ঘন্টার পর ঘন্টা মুসা পয়গম্বর দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে রে। একটা পর্যায়ে মুসা পয়গম্বরের ক্লান্তি চলে আসছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, অটোমেটিক চোখের মধ্যে একটু তন্দ্রার ভাব আসছে। একটা পর্যায়ে যখন তন্দ্রা চলে আসলো, এইভাবে যখন দিছে, দুই গ্লাস পইরা ভাঙে গেছে, পানিও শেষ। জিবরাইল আয়া হাজির। মুসা পয়গম্বর কি করলেন গো? কি করলেন? দুইটা গ্লাস দিয়ে আপনি ভাঙ্গা ফালাইলেন। ভাই জিবরাইল, ইচ্ছা করে ফালাই নাই, ইচ্ছা করে আমি ভাঙি নাই রে। তন্দ্রা চলে আসছে, শরীরটা ক্লান্ত, সারাদিন তো দুই গ্লাস দিয়া দাঁড় করায় রাখলি বেটা, এখন তো আমার শরীরে ক্লান্ত, আমি ঘুমের কারণে পড়ে গেছে, ভেঙে গেছে, আমার কোনো অপরাধ নাই। আল্লাহ বলেন, জিবরাইল, মুসা মনে মনে কল্পনায় বলছিল, আমি আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই, তাই আমি আল্লাহ তারে সরাসরি বলবো না, মনে মনে তার প্রশ্নের জবাব দিয়া দিব। জোরে জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মনে ভাবছিল, তাই মনে মনেই তার প্রশ্নের জবাব দিয়া দিছে। এবার মুসা নবীর জিব্রাইল কয়, নবী পয়গম্বর মনে মনে ভাবছিলেন, আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই। পয়গম্বর দুইটা গ্লাস আপনি হাতে লইয়া দাঁড়াইতে পারলেন না, সারাটা দিন আপনি দুইটা গ্লাস লইয়া দাঁড়াইতে পারলেন না, আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুম চোখের মধ্যে চলে আসছে গো। কারণ দুইটা গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল, যখন আপনি নিজেই নিয়ন্ত্রণ হারায়া ফেলছেন, গ্লাস কি জাগাত রইছিনি, গ্লাসও ভেঙে গেল। এ পয়গম্বর শুনেন, আসমান আর জমিন, সাতটা আসমান, কোন আসমান আমার আল্লাহ বানাইছে পাথর দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরামণি মুক্তা দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে নূর দিয়া। এই বিশাল আসমান, এরপরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাজি সবগুলি আসমানের মধ্যে ঝুলাইয়া রাখছে। এই সূর্যটা হলো এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে আরো কোটি 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 গুণ বড় হলো তারকা। এমন কয়টা তারকা আছে কেউ গণতে পারবে? তারকার গণনা কেউ শেষ করতে পারবে? তারকার থেকে আরো বড় আছে, সময় কম, অল্প সময়ের জন্য আসুন সবগুলারে আল্লাহ নিয়ন্ত্রণ করে, আল্লাহ নিয়ন্ত্রণ করে। 7 তবক জমিন আছে, 7টা আসমান আছে, 7টা। এই সবগুলো আল্লাহর হাতের মুঠোয় রাখছে, আল্লাহর কুদরতি হাতের মুঠোয় আছে গো। সেই আল্লাহর কাছে সবগুলা নিয়ন্ত্রণ। সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, জিব্রাইল বলেন নবী গো, আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমানটা ভেঙে যাবে, জমিনটা ফেটে যাবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব ছুটে ছুটে পড়বে, নিয়ন্ত্রণ হারাইয়া কুল কায়নাত ধ্বংস হইতে সময় লাগবে না। এই জন্য আপনাকে আল্লাহ মনে মনে বুঝাইয়া দিল, আপনার হাতে 2টা গ্লাসের নিয়ন্ত্রণ ছিল, ঘুমাইছেন তো গ্লাস ভেঙে গেছে। 7 আসমান 7 জমিন আল্লাহর নিয়ন্ত্রণে, যদি ঘুমায় সব ভেঙে পড়ে যাবে। জোরে কোন সুবহান। এই ইউনূস পয়গম্বর বিপদে পইরা সাগরের তলদেশে বিপদে পইরা ডাকছে কারে? পানির ভিতরে, মাছের পেটের ভিতরে, সাগরের তলদেশে গিয়া ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দেয়া কয়, ইউনূস শুনছি রে, আমি তোর ডাক শুনছি, শুধু তাই নয় আমি তোরে উদ্ধার করব, উদ্ধার করব। আল্লাহ বলেন, ফাসনাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু উদ্ধার করব তাই নয়, আমি আল্লাহ তোমাকে সুস্থ অবস্থায় উদ্ধার করব তাই নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়ে আমি আল্লাহরে ডাকবে, তাদেরকে উদ্ধার করার আগাম ঘোষণা দিয়া দিলাম। সুবহান। আল্লাহর নবী বলেন, আমার আবু যর রে তুমি কেমনে চিনলা জিবরাইল? আমার আবু যর রে তুমি চিনো নাকি? কেমনে চিনলা? কিভাবে? আগের থেকে কোনো পরিচয় হইছে নাকি? না পয়গম্বর, না। আপনার আবু যররে আমি জিব্রাইল শুধু চিনি তাই নয়, আপনার আবু যররে আসমানের সব ফেরেশতা সম্মান করে, ইজ্জত করে। জুড়ে কোন সুবহান। আপনার আবু যরের এত ইজ্জত আর এত সম্মান, আগো পয়গম্বর, আপনার আবু যরের এত সম্মান আর মর্যাদা, এত সম্মান আর মর্যাদা। নবী বলেন, জিবরাইল রে, আমার আবু যর রে আসমানের সব ফেরেশতা চিনে রে। আমার আবু যরের এত সম্মান আর এত মর্যাদা কোন কারণে, কিসের কারণে এত সম্মান বেড়ে গেল? কি তার মর্যাদা এত বেড়ে গেল? জিবরাইল বলেন, 2টা গুণের কারণে আপনার আবু যর সবার কাছে বড় প্রিয়। জুড়ে কোন সুবহান। 2টা
গুণে গুণান্বিত। জোরে কান, কয় গুণে গুণান্বিত? বলুন, কয় গুণে গুণান্বিত? দুইটা গুণে গুণান্বিত। দুইটা গুণ যদি বক্তার মধ্যে থাকে, দুইটা গুণ যদি শ্রোতার মধ্যে থাকে, দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান। যেই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আবু যরের এত ইজ্জত, আবু যরের এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদা, দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে। এই দুইটা গুণ শ্রোতা হবে, বক্তা হবে, যে কোনো দল হোক, আলেম হোক, জালেম হোক, যে কোনো লাইনের হোক, সবাই যদি দুইটা গুণে গুণান্বিত হয়, দুনিয়া তো সম্মান, পরকালও সম্মান। জোরে কোন সুবহান। মর্যাদাবান হবেন যদি দুইটা গুণে গুণান্বিত হন। এক নাম্বার হলো, আবু যরের ভিতরে অহংকার ছিল না। সংক্ষেপে বলি, অহংকার ছিল না, সাদা সিধা একটা মানুষ ছিল। জীবনটা আল্লাহর নবীর খেদমতে জীবন কাটায়া দিছে গো, আল্লাহর নবীর কাছে জীবনটা কাটায়া দিস। অহংকার ছিল না, নিজেকে সব সময় ছোট মনে করত। কি মনে করত? যুবক ভাই, শেষ একটা কথা আপনাদের কাছে বলে যায়, আজকের পর থেকে নিয়ত করবেন, জীবনে কোনোদিন নিজেরে কোনোদিন বড় মনে করবেন না। পারবেননি? যদি নিজেরে ছোট মনে করতে পারেন, আল্লাহর কসম, মানুষের কাছে আপনাকে আল্লাহ বড় করে দিবে। পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। তাদের প্রথম প্রশ্ন হলো, তাদের প্রথম কথা হলো, আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহর সাথী আসেনি? আপনার আল্লাহ কয়জন সাথী মাতি আসেনি? আল্লাহ জবাব দেয়, নবী গো আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি জানায়া দেন আমি আল্লাহ একক। এখানে কিন্তু এক বলে নাই। এক বললে একের পরে সব সময় দুই থাকে, দুইয়ের পরে তিন আছে না নাই? এই জন্য আমার মালিক বলেন আহাদ, একক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আমি একক, অদ্বিতীয়। এককের পরে দুই আসেনি? এককের পরে কি দুই হয়? অদ্বিতীয়র পরে কি দুই হয়? আল্লাহ কিন্তু এখানে এক বলে নাই, আল্লাহ বলেন একক, অদ্বিতীয়। আমার পরে কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই, আমার কোনো বন্ধু বান্ধব কেউ নাই। আল্লাহ বলেন আমি আহাদ। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি অমুকাফেক্কি, আমি কারো উপরে নির্ভর করি না, কারো উপরে নির্ভর করি না। আমি অমুকাফেক্কি, আমি কারো উপরে নির্ভর করি না। সব কিছু আমরা যারা আছি সবাই আল্লাহর উপরে নির্ভর করি, ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারো উপরে নির্ভর করি না, আমি অমুকাফেক্কি। তারপরে তারা বলেছিল, এ মুহাম্মদ, তোমার আল্লাহর সন্তান আসেনি, তোমার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি। এই বেয়াদবিমূলক আচরণে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? কাউকে জন্ম দিছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই। তারপরে তারা বলে, তারপরে বলছে যে আপনার আল্লাহর কি করে, ঘুমায়নি, খায়নি, আল্লাহর কি অবস্থা, শক্তি কেমন আছে, এগুলো পরীক্ষা করতে চায়। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুল্লাহ আসমান আর জমিনের, আসমানের উপরে জমিনের নিচে
কুল কায়নাতের ভিতরে আল্লাহর সমতুল্য আর কেউ আছে? কথা বলেন। তারপরে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিল, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপরে নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমতুল্য আর কেউ নাই। এ যুবক ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কি ঘুম আছে? আমার আল্লাহর কি তন্দ্রা আছে? ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। মালিক কোনদিন ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মনে মনে খুব খেয়াল করবেন, মুখ দিয়া না, মনে ভিতরে কল্পনা করতেছিল, আল্লাহ তো 7 আসমান 7 জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর নদী নালা, খাল বিল, সবগুলা তো আল্লাহর নিয়ন্ত্রণে চলে। তাহলে আল্লাহর কি ক্লান্তি নাই? আল্লাহর কি ঘুম নাই? আল্লাহর কি একবারের জন্য ক্লান্ত লাগে না? বলুন এই কথা কে ভাবতেছে? মুসা পয়গম্বর মুখ দিয়া বলে নাই, মনে কল্পনার ভিতরে বলতেছে, আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুমে ধরে না? মনে বাবার পড়ে। বলুন তো দেখি, মনের খবর জানে কে? আরো জুড়ে কে? আরো জুড়ে বলেন কে? মনের খবরটা আমার আল্লাহ জানে রে। এই মাহফিলের ভিতরে বৈশা কি মনে ভাবতেছেন সেটা জানে কে? যারা দাঁড়ায় রয়েছে আর মনের ভিতরে কি আছে জানে কে? যারা বৈশা আছেন তাদের মনের খবর আল্লাহ জানে, যারা দাঁড়ায় আছেন তাদের মনের খবরও জানে। যাদের কানে আওয়াজ যাচ্ছে তারা আওয়াজ শুই না মনে কি ভাবতেছে সেটাও কে জানে? যুবক ভাই, মুসা পয়গম্বর মনে ভাবতেছিল, মনে আমার আল্লাহর কি ঘুম নাই গো? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? মনে ভাবতেছিল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা পয়গম্বরের সামনে দাঁড়ায়া গেছে। মনে ভাবতেছিল মূসা পয়গম্বর, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো মূসা নবীর কাছে। আয়েশা কয়, পয়গম্বর মনে কি ভাবতেছেন? মূসা নবী তো লাভ দিয়া উঠছে, আমি মনে কি ভাবি তোমার কি জানা দরকার? সব খবর রাখি। আমি কি ভাবছি? কয় মনে ভাবতেছেন আল্লাহর কি ঘুম নাই? আল্লাহর কি তন্দ্রা নাই? মূসা নবী তো খুব রাগান্বিত একজন পয়গম্বর ছিল, আর সহ্য হইয়া দাঁড়ায় গেছে। ঘটনা কি? মনে ভাবলাম আমি জিবরাইল কেমনে জানে রে? জিবরাইল তুমি কি মনের খবর জানো নাকি? জিবরাইল বলেন, আমার মনের খবর জানার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ জানায়া দিছে আপনি মনে এই বিষয়টা ভাবতেছেন, তাই তো আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। বলুন গো পয়গম্বর, মনে কি ভাবছিলেন? হ্যাঁ জিবরাইল, মনে ভাবছিলাম আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি ক্লান্ত নাই? মনে ভাবছিলাম, মুখ দিয়া প্রকাশ করি নাই। এরে জিবরাইল, এবার বলতো দেখি, এই যে মনে ভাইবা অপরাধটা করলাম, শাস্তি কি হতে পারে? জিবরাইল গো নবী গো,
শাস্তি হলো আপনার একটা পরীক্ষা আছে, মুসিবতে পড়ছিনি, মনে মনে বাইব্য মুসিবত। মুসা নবী বলে আবার যদি মুখ দিয়া ভাবতাম তাহলে অবস্থাটা কি হতো? কয় কি পরীক্ষা? বলে কাজ একটা লইছেন আপনি বালা, 2টা কাঁচের গ্লাস এইভাবে পানি ভর্তি করে রাখবেন, রাইকা এইভাবে 2 হাতে 2টা রাখবেন, কথা বুঝতেছেন নি? 2টা গ্লাস পানি ভরে এইভাবে রাখবেন, 2 হাতে 2টা বোতল রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আমি জিব্রাইল আপনার সামনে না আসব ততক্ষণ আপনি বসতেও পারবেন না, শুইতেও পারবেন না। এই যে দাঁড়াইছেন তো দাঁড়ায়া থাকতে হবে। মুসা নবী কয় মনে মনে করে ভাবছিলাম, মনে মনে ভাবলাম সেটাও আল্লাহ জানে, আর এর কারণে আমার উপরে এত বড় একটা পরীক্ষা। 2টা গ্লাস হাতে লইয়া কতক্ষণ দাঁড়ায়া থাকা যায়? ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা মুসা পয়গম্বর 2 হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে রে। একটা পর্যায়ে মুসা পয়গম্বরের ক্লান্তি চলে আসছে, ক্লান্তি চলে আসছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, অটোমেটিক চোখের মধ্যে একটু তন্দ্রার ভাব আসছে। একটা পর্যায়ে যখন তন্দ্রা চলে আসলো, এইভাবে যখন দিছে 2 গ্লাস পইরা ভাঙে গেছে, পানিও শেষ। জিব্রাইল আয়া হাজির, এ মুসা পয়গম্বর কি করলেন গো, কি করলেন, কি করলেন, কি করলেন? 2টা গ্লাস দিয়ে আপনি ভাঙা ফালাইলেন। ভাই জিব্রাইল, ইচ্ছা করে ফালাই নাই, ইচ্ছা করে আমি ভাঙি নাই রে, তন্দ্রা চলে আসছে, শরীরটা ক্লান্ত, সারাদিন তো 2 গ্লাস দিয়া দাঁড় করায় রাখলি বেটা, এখন তো আমার শরীরে ক্লান্ত, আমি ঘুমের কারণে পড়ে গেছে, ভেঙে গেছে, আমার কোনো অপরাধ নাই। আল্লাহ বলেন জিব্রাইল, মুসা মনে 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 কল্পনায় বলছিল আমি আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই, তাই আমি আল্লাহ তারে সরাসরি বলবো না, মনে মনে তার প্রশ্নের জবাব দিয়া দিব। জোরে জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম মনে 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 ভাবছিল, তাই মনে মনেই তার প্রশ্নের জবাব দিয়া দিছে। এবার মুসা নবীরে জিব্রাইল কয়, নবী পয়গম্বর মনে মনে ভাবছিলেন আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, এ পয়গম্বর 2টা গ্লাস আপনি হাতে লইয়া দাঁড়াইতে পারলেন না, সারাটা দিন আপনি 2টা গ্লাস লইয়া দাঁড়াইতে পারলেন না, আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুম চোখের মধ্যে চলে আসছে গো, কারণ 2টা গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল। যখন আপনি নিজেই নিয়ন্ত্রণ হারায়া ফেলছেন, গ্লাস কি জাগাত রইছিনি, গ্লাসও ভেঙে গেল। এ পয়গম্বর শুনেন, আসমান আর জমিন, 7টা আসমান, 7টা আসমান, কোন আসমান আমার আল্লাহ বানাইছে পাথর দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরামণি মুক্তা দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে নূর দিয়া। এই বিশাল আসমান, এরপরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাজি সবগুলি আসমানের মধ্যে ঝুলাইয়া রাখছে। এই সূর্যটা হলো এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে আরো কোটি 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 গুণ বড় হলো তারকা। এমন কয়টা তারকা আছে কেউ গণতে পারবে? তারকার গণনা কেউ শেষ করতে পারবে? তারকার থেকে আরো বড় আছে, সময় কম, অল্প সময়ের জন্য আসুন সবগুলারে আল্লাহ নিয়ন্ত্রণ করে, আল্লাহ নিয়ন্ত্রণ করে। 7 তবক জমিন আছে, জমিন আছে 7টা, আসমান আছে 7টা, এই সবগুলো আল্লাহর হাতের মুঠোয় রাখছে। আল্লাহর কুদরতি হাতের মুঠোয় আছে গো, সেই আল্লাহর কাছে সবগুলা নিয়ন্ত্রণ। সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, জিব্রাইল বলেন নবী গো, আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমানটা ভেঙে যাবে, জমিনটা ফেটে যাবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব
ছুটে ছুটে পড়বে নিয়ন্ত্রণ হারাইয়া, কুল কায়নাত ধ্বংস হইতে সময় লাগবে না। এই জন্য আপনাকে আল্লাহ মনে মনে বুঝাইয়া দিল, আপনার হাতে 2টা গ্লাসের নিয়ন্ত্রণ ছিল, ঘুমাইছেন তো গ্লাস ভেঙে গেছে। 7 আসমান 7 জমিন আল্লাহর নিয়ন্ত্রণে, যদি ঘুমায় সব ভেঙে পড়ে যাবে। জোরে কোন সুবহান। বলুন আল্লাহর ঘুম আছে? তন্দ্রা আছে? আল্লাহর ঘুম যদি থাকে, মুসিবতে পড়লে কারে ডাক দিবেন? আল্লাহ যদি সময় ঘুমায় থাকে তো কারে ডাকবেন? আমার মনে হয় এই কথা ভাই অনেক মানুষ মুসিবতে পড়লে বাবার দরবারে গুরু মান্নত করে। মুসিবতে পড়লে কয় অমুক মাজার একটা গুরু দিয়া দিন। তার ধারণা কি আল্লাহ ঘুমায় গেছে। আল্লাহ বলেন বান্দা শুন, 24টা ঘন্টার 1টা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না গো। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কারণ কোন সময় আমার বান্দা আল্লাহ বলে ডাক দিবে, রাতের 1টা হোক, 2টা হোক, 3টা হোক, বান্দা মুসিবতের মধ্যে পড়ছে রে, মুসিবতের মধ্যে পড়ে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই আমার বান্দার মুসিবতকে দূর করবে। তাই আমি আল্লাহ ঘুমাই না। বান্দা মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহর ডাকবি। বান্দা তোর শারগের কাছেও আমি আল্লাহ আরো কাছে ডাক দিলে আমারে পাবি। কিন্তু আল্লাহ বলেন সবচেয়ে বেশি কষ্ট লাগে মুসিবতের মধ্যে পইরা যখন বান্দা অমুক মাজারে মান্নত করে, তমুক মাজারে মান্নত করে, অমুক পিসাবের জন্য মান্নত করে, এগুলা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলেন তুই যে সময় মুসিবতে পইরা তোর বাবারে ডাক দেস, তোর ফিররে ডাক দেস, তোর ফির তখন নাক ডাকায়া ঘুমায়। কথা কন না কাপ। রাত্রের গভীরে যখন ডাক দিলেন ফির বাবা আমারে বাঁচান, ফিরের নাক ডাকায়া ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে কত ফির ফজরের নামাজ না ফিরও ঘুমায়, কত ফির গাঞ্জা খায়াও ঘুমায়, নেশা কইরা ঘুমায়। তুই যে ফিররে ডাকলি তোর ফির গাঞ্জা খায়া টাল হইয়া রইছে। আল্লাহ বলেন সাবধান, আমি ঘুমাইলাম, আমি আল্লাহর ঘুম নাই গো, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। মুসিবতের মধ্যে পড়লে ডাকবি কারে? ইউনুস পয়গম্বর বিপদে পইরা সাগরের তলদেশে বিপদে পইরা ডাকছে কারে? পানির ভিতরে, মাছের পেটের ভিতরে, সাগরের তলদেশে গিয়া ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দেয়া কয় ইউনুস শুনছি রে, আমি তোর ডাক শুনছি, শুধু তাই নয় আমি তোরে উদ্ধার করব। আল্লাহ বলেন ফাসনাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু উদ্ধার করব তাই নয়, আমি আল্লাহ তোমাকে সুস্থ অবস্থায় উদ্ধার করব তাই নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়ে আমি আল্লাহরে ডাকবে তাদেরকে উদ্ধার করার আগাম ঘোষণা দিয়া দিলাম। সুবহান। যুবক ভাইরা আমার, স্পষ্ট কথা বলুন তো দেখি, আজকের আলোচনা শোনার পরে আপনার ধারণা কি আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর অংশীদার আছে? বাচ্চা কাচ্চা আছে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, কারো উপর আমি নির্ভর করি না। এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাই, আল্লাহ বলেন আমার
আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তাহলে স্পষ্ট হয়ে গেল এই সূরা নাজিল করার উদ্দেশ্য ছিল তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। কথা বলেন যুবক ভাই, সময় অল্প, তাই আবার আসুন আমরা এতক্ষণ আলোচনা করলাম তার প্রেক্ষাপট নিয়ে। কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তাদের কি বক্তব্য ছিল, আল্লাহ কি জবাব দিল। তাদের বক্তব্য আল্লাহ কয়জন জানায়া দিছে, একক অদ্বিতীয়। তাদের বক্তব্য ছিল আপনার আল্লাহর কি সন্তানাদি আছে। আল্লাহ বলেন লা মিয়ালিদ ওয়া লা মিউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নাই, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরা নাজিল করে ইহুদি আর খ্রিস্টানদেরকে দাঁত ভাঙা জবাব দিয়া দিল। এবার আসুন সূরা ইখলাসের কিছু ফজিলত আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলি। রাজি আছেননি? খারাপ লাগতেছে? ছাইরা দিতাম নি? ছাইরা দিলে না বল সুবিধা। এবার আসুন আপনাদেরকে আমি ফজিলত সম্পর্কে কিছু কথা বলে যাই, নোট কইরা রাখেন। অনেক উপকারী কথা। এই কথাগুলি যদি আমাদের ভিতরে গাইতা রাখি, আশা করে অনেক কাজে আসবে। শুধু ফজিলতটা শুনেন। সূরা ইখলাস সম্পর্কে আল্লাহর রাসূল বলেন তাআদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো এমন একটি সূরা, এই সূরা যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, আমার আল্লাহ বলেন এক খতম কোরআনের সওয়াব আপনার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। সাধারণ কথা। 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ সূরাটা যদি 3 বার কেউ পড়ে, আল্লাহর নবী বলেন তার আমলনামার মধ্যে একটি খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়া দেয়। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, সূরা ইখলাস কিন্তু সবার কাছে মুখস্থ টুডস্থ, কিন্তু আমরা পড়ি না। আজকে আমার সঙ্গে আপনারা একটু পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ঠিক এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়ছেন, যারা টুট মিলাইছেন, প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআনের খতম সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিছে। লাভ হইছে না লস হইছে? আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ঠিক এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়ছেন, 20 পারা কোরআন খতম পড়লে যেই সওয়াব আমলনামায় সেই সওয়াব দিয়া দিছে। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাই, এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন, 3 বার যারা পড়লো, রব্বে কারীম 3 বার পড়ার কারণে আল্লাহর নবী বলেন একটা খতম কোরআন পড়া শেষ করলে যেই সওয়াব, সেই সওয়াব প্রত্যেকের আমলনামায় দিয়া দিছে। জোরে কোন সুবহান। তোমার কথা বড় গুরুত্বপূর্ণ, কারণ তুমি কথা বলো আমার মালিকের কথায়। তুমি যা বলো মালিকের পক্ষ থেকে বলো। আমি তো তোমার কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। জিবরাইল রে, কেন রে এখন কথা বলবা না? বলে নবী গো, তাকায়া দেখেন আপনার আবু যর আপনার কাছে আসতেছে। সুবহান। আল্লাহর নবী বলেন আমার আবু যর রে তুমি কেমনে চিনলা জিবরাইল? আমার আবু যর রে তুমি চিনো নাকি? কেমনে চিনলা? কিভাবে? আগের থেকে কোনো পরিচয় হইছে নাকি? না পয়গম্বর, না। আপনার আবু যররে আমি জিবরাইল শুধু চিনি তাই নয়, আপনার আবু যররে আসমানের সব ফেরেশতা সম্মান করে, ইজ্জত করে। জুড়ে কোন সুবহান। আপনার আবু যরের এত ইজ্জত আর এত সম্মান
ওগো পয়গম্বর, আপনার আবু যরের এত সম্মান আর মর্যাদা, এত সম্মান আর মর্যাদা। নবী বলেন, জিবরাইল রে, আমার আবু যর রে আসমানের সব ফেরেশতা চিনে রে। আমার আবু যরের এত সম্মান আর এত মর্যাদা কোন কারণে, কিসের কারণে এত সম্মান বেড়ে গেল, কি তার মর্যাদা এত বেড়ে গেল? জিবরাইল বলেন, দুইটা গুণের কারণে আপনার আবু যর সবার কাছে বড় প্রিয়। জুড়ে কোন সুবহান। দুইটা গুণে গুণান্বিত। জুড়ে কোন কয় গুণে গুণান্বিত? বলুন কয় গুণে গুণান্বিত? দুইটা গুণে গুণান্বিত। দুইটা গুণ যদি বক্তার মধ্যে থাকে, দুইটা গুণ যদি শ্রোতার মধ্যে থাকে, দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান। যেই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আবু যরের এত ইজ্জত, আবু যরের এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদা, দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে। এই দুইটা গুণ শ্রোতা হবে, বক্তা হবে, যে কোনো দল হোক, আলেম হোক, জালেম হোক, যে কোনো লাইনের হোক, সবাই যদি দুইটা গুণে গুণান্বিত হয়, দুনিয়া তো সম্মান, পরকালও সম্মান। জোরে কোন সুবহান। দুইটা গুণ আমাদের মধ্যে দরকার আছে না নাই? এই দুইটা গুণ সবার মধ্যে থাকা দরকার। আলেম হোক অথবা ব্যবসায়ী হোক, চাকরিতে হোক, যে কোনো সেক্টরে তা হোক, দুইটা গুণ থাকবে, দুনিয়ার সম্মান, পরকালও সম্মান। মানব তো ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, আপনার আবু যরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না। কি ছিল না? অহংকার ছিল। সাদা সিধা মানুষ। অহংকার কয়েক প্রকারের আছে, কিতা কইন আপনারা? মাঝে মধ্যে অনেক শ্রোতা, অনেক ফেসবুক মুজাহিদ, বলুন ফেসবুক, আবার কইন ফেসবুক মুজাহিদ, সস্তা সাংবাদিক। কথা বুঝতেন নি? আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হয় ফকিন্নি সাংবাদিক। এটার মধ্যে তো সস্তা সাংবাদিক আর কোথাও নাই। এই সমস্ত কিছু ফেসবুক মুজাহিদ আছে, তারা মাঝে মধ্যে বক্তাদেরকে নিয়ে লেখে। বক্তাদেরকে নিয়ে কি লেখে? গেছিলাম আজকে বক্তা সাহেবের সাথে একটু কথা বলার জন্য, কিন্তু বক্তার মারাত্মক অহংকার। কই লেখে? ফেসবুকে। কথা কই না দি? ফেসবুকে লেখে। কিতা লেখে? বক্তা সাহেবের খুব অহংকার, অহংকার, অহংকার। গেছিলাম ব্যাপারটা কিছুদিন আগে ফেসবুকে আমার নামও লেখা হয়েছে, আমার নামও তো অনেক পোস্ট হয়েছে, লেখালেখি হয় আমি অহংকারী, এসি নানানটা। এখন আসুন কেন বলে? কিছুদিন আগে একবার গোপালগঞ্জ গেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী এলাকায় 4 দিন প্রোগ্রাম করে এলাম। তো এখানে ঢুকছি আমি, প্রথম দিন গেছি হবিগঞ্জ থেকে, কত কিলোমিটার দৌড়ায় আমি গেছি, শরীর ক্লান্ত। আর আমার তো শরীরের অবস্থা দেখতেছেন, ফাল্লায় তুললে আমি ওই না 40 কেজি, এই শরীর লইয়া মাহফিল করি। এখন এত দূর থেকে জার্নি করে আসলে মনটা কি কয়? এই সময় এসেরা আপনার কি মনে হয়? গল্প করতে মন চায়, নাচতে মন চায়, কিতা মন চায়, শুইতে মন চায়, মনটা চায় যে একটু শুয়ে থাকে এমনি। কিন্তু এই সময় ডুক্কা মুসাবা শুরু করে। আচ্ছা যাক, একদিন আমার কমিটি হুজুর বালিশটার মধ্যে একটু শুয়ে থাকেন, তা আমি বালিশটা দিয়ে আমরা শুয়েছি। শুয়ার পরে একজন এক হুজুর মুসাবা করে। তো এখন এ যদি মুসাবা করতেছে, আমার বালিশতে উঠতেই বনি, উঠটা এইভাবে মুসাবা করছে, ঠিক গেছে, তা আবার শুয়েছি। আরেকজনে মুসাবা, তা আবার উঠছি। এখন দেখলাম যে আমার এই করতে হইতেছে, মানে ব্যায়াম শুরু হয়েছে আমার। এখন শুয়া বাদ দিয়ে একবার উঠি আর একবার পড়ি, এই হলো আমাদের অবস্থা। রাগের শুরু হলে ওই না দরজা লাগান, একটারও ডুববালে দিয়েন না। হে যে কইছি, পরের দিন ফেসবুকে দেখি এক অহংকারী বক্তার সাথে দেখা করতাম গেছিলাম। এর উদ্দেশ্য ছিল এর দৈরে আমি চুমাচুমি করি, এখন গলাগলি করি, আয়ো তোমার লেখো জানজানজি করি। বেয়াদবের বাচ্চা বলতে ফেসবুকে লেখে বক্তারা অহংকারী। তুই কি এতটুক বুঝস না যে একটা মানুষ 200, 250, 300 কিলোমিটার থেকে জার্নি করে আসছে? বেটা সফরের কারণে আল্লাহ নামাজ মাফ করে দিছে, নামাজ সংক্ষিপ্ত করে দিছে না? কেন করছে? সফর আরামের দিকটা না কষ্টে? সফরের মতো এত কষ্ট নাই। আপনি দেখেন কোন কাজ করলে নামাজ মাফ করে দেয়? কোনো কাজে নামাজ সংক্ষিপ্ত হয় না, একমাত্র সফরের কারণে নামাজ সংক্ষিপ্ত হয়। তাহলে কতটুকু কষ্ট? এই সময় ডলাডলি করতো।